আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন এবং সবার ভালো থাকা সুস্থ থাকাই কামনা করি। আজকে যাকে নিয়ে কথা বলবো তিনি সবার পরিচিত মুখ, ডক্টর শফিকুর রহমান, যিনি এমন একজন ব্যক্তি কখনো কারো সমালোচনা করে নাই, কিন্তু অনেক মানুষ ওনার সমালোচনা করেছে, অনেক ধরনের গালিগালাজ করছে, কিন্তু সম্মান দেওয়ার মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ওনারা তার উপরেই বিশ্বাস করে এবং সেভাবেই পথ চলে সব সময়। তো ওনার কিছু মূল্যবান কথা আজকে আপনাদের সামনে তুলে ধরব। অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন এবং বেশি বেশি শেয়ার করে দেবেন। আপনাদের মূল্যবান মতামত কমেন্টের মধ্যে জানাবেন। চলুন আমরা শুরু করি ভিডিওটা। আমি সম্প্রতি গিয়েছিলাম আমেরিকা সফরে। সেখানে নিউ ইয়র্কে একটা বক্তব্য রাখতে গিয়ে আমি বলেছিলাম, জামাতে ইসলামী যদি দেশ পরিচালনার সুযোগ পায়, কর্মজীবী মহিলাদের কর্মঘণ্টা 3 ঘন্টা কমিয়ে 5 ঘন্টা করা হবে। আরে যাই বলছি, বাংলাদেশের বঙ্গোপসাগরে জোয়ার শুরু হয়ে গেছে, চতুর্দিকে সমালোচনার ঝড়। হায় হায়, কি বললো জামাতের আমির সাহেব, এখন তো আর মহিলারা কোনো কাজই পাবে না। যারা বিভিন্ন কাজে নিয়োগ করবে তারা বলবে, বাবা আমার এই 5 ঘন্টা দিয়ে 8 ঘন্টার বেতন দিয়ে আমার তো পোষাবে না, আমার দরকার নাই মহিলা কর্মজীবী, মহিলা কর্মকর্তা আমার প্রয়োজন নেই, কারণ মালিক টাকা খাবে কেন। আরেক দল বলতেছে, যাও মহিলারা একটু রুজি রোজগার করতো, রাস্তাটা দিলেন আপনি বন্ধ করে। ভাই, একদিনে সব কথা বলা যায় না, বিবেচনা না করে চিন্তা না করে এই কথা বলি নাই। আপনি কি আরেকটা মিটিংয়ে একজন প্রশ্ন করছে ভার্জিনিয়ায়, যে আপনি বলেছেন মহিলাদের কর্মঘণ্টা কমিয়ে দেবেন, এটা কি বৈষম্য না? আমরা করবো 8 ঘন্টা, তারা করবে 5 ঘন্টা। আমি বললাম অবশ্যই বৈষম্য। আসেন দেখি আর কোনো বৈষম্য আছে কিনা। পুরুষরা বাম দিকে বসেছে, মহিলারা ডান দিকে বসেছে। পুরুষদেরকে বললাম, বোনরা আপনারা শুনবেন না এই প্রশ্ন। পুরুষদেরকে বললাম যে আগামী 1 বছরের ভিতরে পেটে বাচ্চা নেবেন এমন 2-1 পুরুষ থাকলে হাত তুলেন। কেউ তো আর হাত তুলে না, সবাই হাসে আর নিচের দিকে মাথা দেয়, বুঝছে যে আমি কেন প্রশ্ন করছি। আমি বললাম এটা পারবেন না? কয় না না, এটা পারবো কীভাবে। আমি বললাম আচ্ছা ঠিক আছে, বাচ্চা নিতে পারলেন না, আপনার স্ত্রী যে বাচ্চাটা জন্ম দিবেন ওকে একটু বুকের দুধ খাওয়াবেন 2 বছর, যারা তারা একটু হাত তুলেন, নিজের বুকের দুধ। এখন থেকে আবার কেউ হাত তুলে না। আমি বললাম এটাকে বৈষম্য না? একজন পেটে গর্ভধারণ করলো, এরপরে বুকের দুধ দিয়ে বাচ্চাকে বড় করলো, আপনি কিছুই করলেন না, এটাকে বৈষম্য না? তো সে সব কিছু করবে, আবার প্রফেশনাল লাইফে এসে আপনার মতো 8 ঘন্টা কাজ তাকে করতে হবে, এইটাই বৈষম্য। এখন বলবেন যে শিল্প মালিক বাঁচবে কেমনে, সরকারের কাজ হবে কেমনে? অবশ্যই হবে। যে জাতি তার মাকে সম্মান করে, আল্লাহ সেই জাতিকে সম্মানিত করেন। চুররা চুরি করে সমাজ থেকে পকেট কেটে লুণ্ঠন করে যেই টাকা দিয়ে যায়, সেই টাকা যদি ফেরত আসে, সেই টাকা যদি সদ্ব্যবহার করা যায়, মায়েকে রানীর মর্যাদায় প্রতিষ্ঠিত করা হবে ইনশাআল্লাহ। কার গায়ে জ্বললো আর কার গায়ে জ্বললো না এটা দেখার সময় আমাদের নেই। মারা 5 ঘন্টা কাজ করে 8 ঘন্টার বেতন পাবেন ইনশাআল্লাহ। তবে সেই 3 ঘন্টার বেতন শিল্প মালিকদেরকে দিতে হবে না, এটা দিতে বাধ্য থাকবে সরকার। একটা সমাজের ভিত্তি হচ্ছে পরিবার। পরিবার যে সমাজের সুন্দর, সেই সমাজ সুন্দর হয়। পরিবার যেখানে এলোমেলো, সেই সমাজ ধ্বংস হয়ে যায়। আমরা আজকে ধ্বংসের মধ্যে পড়ে গেছি, এই সমাজকে ধ্বংসের হাত থেকে উদ্ধার করতে হবে ইনশাআল্লাহ। আমরা একটা কল্যাণ রাষ্ট্র করতে চাই, সরকার সবার কাছ থেকে ট্যাক্স নেয়। সরকারের দায়িত্ব হলো সমাজের চাকা চালু রাখা। সরকারের দায়িত্ব হচ্ছে ওই সমস্ত মাদের বাকি 3 ঘন্টার বেতন পরিশোধ করা। কল্যাণ রাষ্ট্র যেদিন কায়েম হবে ইনশাআল্লাহ, পর্যায়ক্রমে এই দেশ সেই জায়গায় গিয়ে উপনীত হবে। প্রথম দিনই হবে না, নিশ্চয়ই একথা জনগণ বুঝে। জনগণের ধৈর্য এবং সহযোগিতা আমাদের লাগবে। জনগণের যদি আন্তরিক সহযোগিতা এবং ধৈর্য পায় ইনশাআল্লাহ তা হবে। বলবেন ঠিক আছে, বেতন না হয়ে দিলেন, 3 ঘন্টা যে খালি হয়ে গেল সেই কাজের গ্যাপ কিভাবে পূরণ হবে? দুনিয়ার বহু দেশে পার্ট টাইম সরকারি জব আছে। অনেক মহিলা 8 ঘন্টা সময় দিতে পারবে না, বাসার বাইরে তার বাচ্চা